কি আনো লাগবো তার বউ কইতাছে 5টা রসগোল্লা আনবা আম্মার গরমের মধ্যে আইতাছে চার আগে রসগোল্লা দেবো 5টা রসগোল্লা আনবা ব্রয়লারের রান আনবা খাসির গুস্ত দেখতে আনবা কাটা ছাড়া মাছ আনবা মিঠা বিস্কুট আনবা কয়টা হইলো 5টা কয়টা হইলো সারা তাড়াতাড়ি কয়টা হইলো 5টা আবার কই 5টা রসগোল্লা ব্রয়লারের রান খাসির গোস্ত কাটা ছাড়া মাছ মিঠা বিস্কুট কেলা আইতাছে আম্মা আইতাছে আম্মা আইতাছে মানে তার হরি আইতাছে তার মা বুড়া বেটি বারান্দা বইছে ছেলেটা বাজারে যায় কেলাতলি বাজার তার মা বুড়ি বেটি বই রয়েছে বারান্দা তার মা জিগায় বাজান কই যাও হ্যাঁ কয় কি মেহমান আইতাছে এই খবরটা তুমি রাখো না বাই থেকে কি করো খালি তুর করো আমার ভয় লাগে বুড়ি বেটি কয় বাজান আমার লাগে 5টা পাতা আনবা কি আনবা আর নাম করে না স্যার পাতা বুঝো পাতা সাদা কয়টা 5টা আর হরি লাগে কি আনবো 5টা রসগোল্লা ব্রয়লারের রান আরো মিঠা বিস্কুট খাসির গোস্ত আরো কাটা ছাড়া মাছ তার মা কি চাইছে কত 5টা পাতা হ্যাঁ কয় কি আমারে কোনো দিকে যাওয়া দেখলে তোমার এটা লাগে হেটা লাগে পুরা পয়সা এদিকে কোনোবা গেলে তোমার ভূগোল দিয়ে যায় না এই শয়তান বর্ষে মক্কাত গেলে জান্নাতে যাইব যুবকরা কথা কেউ জান্নাতে যাইব আল্লাহর কোরআন শুনো আল্লাহ বলে ওয়া ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা কোরআন আল্লাহ কো বান্দারে তোর মা বাপ দুইজন না হয় দুইজন থেকে একজন বৃদ্ধ বয়সে যখন তোর কাছে নিঃসহায় হয়ে আশ্রয় নেয় পেনশন আছে কিন্তু বাজারে খেতে পারে না ইচ্ছা মতে কোনো জিনিস পছন্দ করে আনে খাইতে পারে না এক কথার জায়গায় 10 কথা কয় খাইলেও কয় খাইছি না রাস্তায় পেশাব করে দেয় বিছনায় পায়খানা করে দেয় এমন যখন হয়ে যায় রে আল্লাহ কো বান্দা তুই এমন আচরণ করিস না এমন ব্যবহার করিস না তোর ব্যবহারে মা বাপ শব্দ বলবে এমন ব্যবহার করিস না তোর মা বাপকে ধমকি করিস না কোরআন আল্লাহর নবী বলেন রাদিয়াল্লাহু ফি রাদিয়াল ওয়ালিদাইন ওয়া সাখাতাল্লাহু ফি সাখাতাল ওয়ালিদাইন যার উপরে মা বাপ রাজি তার উপরে আল্লাহ রাজি যার উপরে মা বাপ বেজার তার উপরে আল্লাহ বেজার সবটি হাদিস দিয়ে বোঝাইতাম টাইম নাই মা বাপ রাজি হলে কি হয় মানুষ কেমন দাবি হয় একটা কথাই খালি কই ওয়াইস করুনি নামটা শুনছেন নি আপনারা ওয়াইস করুনি আমার মতো একটা পাগল মানুষ ছিল দুনিয়ায় আল্লাহর নবীর জীবনের শেষ টাইম নবী আমার হযরত উমরকে ডাকলেন হযরত আলীকে ডাকলেন ডাকে বলেন ওগো উমর ওগো আলী জীবনে ওয়াইস করুনি যদি পাও একটু দোয়া নিও উমর কি মানুষ আলী কি মানুষ হযরত আলী সারা জীবন নবীর কুলও বড় হইছে সুবহানাল্লাহ নবীর কুলও হযরত আলী বড় হইছে উমর নবী বলছেন নবী হইলে উমর নবী হইলে ওয়াইসকরণী জীবনের নবীরেও দেখছে না নবীর হাতে কলমাও পড়ছে না নবীর সঙ্গে কোনো যুদ্ধ বিগ্রহ করছে না হযরত উমর সারা জীবন নবীর লগে যুদ্ধ করছে উমর আলী সারা জীবন নবীর লগে যুদ্ধ করছে নবীর হাতে কলমা পড়ছে সারা জীবন নবীরে দেখছে কিন্তু নবী কয় উমর ও আলী আমি দুনিয়া থেকে চলে যাই জীবনে ওয়াইসকরণী পাইলে একটু দোয়া নিও এবার শুনে যাও বাজান ওয়াইসকরণীর দিতে কি গুণ আছে এবার নবীর যুগ শেষ নবী ইন্তেকাল করেছে আবু বকরের জমানা চলে গেছে উমর ওয়াইসকরণীরে পায় না এবার উমর ফারুক খলিফা অর্ধ পৃথিবীর রাষ্ট্রপতি উনি ওয়াইসকরণীরে তালাশ করতে করতে এবার খবর আসছে ওয়াইসকরণী হজে আসতেছে উমর ফারুক চতুর্দিকে লোক লাগাইছে এবার যখন হজের টাইম হয়ে গেছে সমস্ত এমন দেশের মানুষকে উনি ডাকলেন কেমন দেশের মানুষ ওয়াইসকরণী এমনের একটা এলাকার নাম করণ এর লেগে ওয়াইস করণী বলা হয় আসল নাম ওয়াইস এবার উমর ফারুক বললেন কেমনের লোক যারা এক্সাইট হন সব এক্সাইট হয়েছে এবার বলছে করণের মানুষ যারা তারা এক্সাইট হন করণ দেশের মানুষ এক্সাইট হয়ে গেছে এবার উমর ফারুক বলে আপনাদের ভিতরে ওয়াইসকরণী নামে কোনো লোক আসেনি একটা লোক দাঁড়ায় বলছে আমিরাল মুমিনিন ওয়াইসকরণী আমরার মধ্যে একটা লোক আছে আমারই ভাতিজা হয় কিন্তু লোকটা পাগল
আমরা লোকে থাকে না, এই আরাফাতের ময়দানে উট চড়াইতেছে, উট চড়াইতেছে। হযরত আলী উমর ফারুক দুইজন তাড়াতাড়ি আরাফাতের ময়দানে উটের উপরে সওয়ার হয়ে গেছে। যা দেখে একটা লোক গাছের তলে দাঁড়ায় নামাজ পড়ে। এই হেরারে দেখলে তোমরা লাভ নাই, তোমরা আমার ওয়াজ শোনো। হেরা হক লাইতেছে, বলে বলু না বলে নাই, ওয়াজ করনি। একটা গাছের তলে দাঁড়ায় নামাজ পড়ে। আল্লাহ নবীর সাহাবী উমর বসে গেছে, নবীর সাহাবী হযরত আলী বসে গেছে। ওয়াজ করনি তাড়াতাড়ি সালাম ফিরাইছে। হযরত আলী জিজ্ঞাসা করে, তোমার নাম কি? লোকটাকে, আমার নাম আল্লাহর বান্দা, আমার নাম আল্লাহর বান্দা। হযরত আলী ধমক দিছে, মা বাহে কি নাম রাখছে এটা কও। তখন হ্যাঁ কয়, আপনারা কেলা? এবার হযরত আলী বলে, উনি অর্ধ পৃথিবীর খলিফা আমিরুল মুমিনিন উমর, আমি তো নবীর জামাই হযরত আলী। এমনি ওয়াজ করনি, কান্না শুরু করছে, কাঁপা শুরু করছে। জীবনে নবীরে দেখতে পারলাম না, আপনারা নবীর সাহাবী, আপনারা দেখে জীবন ধন্য করছি, কেন আসছেন তাই বলেন। আমার নাম ওয়াইদ, জোরে কোন সুবহানাল্লাহ। এবার উমর ফারুক বলে, ওয়াইস রে, আল্লাহ নবী আমরারে কয়ে গেছে জীবনে ওয়াজ করনি রে, পাইলে একটু দোয়া নিও। তোরে তালাশ করে পাই না, আজকে পাইছে, হাত তুল, আমরা লাগে একটু দোয়া কর। সুবহানাল্লাহ কইটা না? ওয়াজ করনি যার যার করে কান্দার কয়, নবীর সাহাবী উমর ও নবীর সাহাবী আলী, আপনারা জীবন ভরা নবীরে দেখছেন, নবীর সঙ্গে যুদ্ধ করছেন, নবীর হাতে কলমা পড়েছে। আমি তো জীবনে নবীরেও দেখছি না, নবীর হাতে কলমাও পড়ি নাই, নবীর সঙ্গে কোনো যুদ্ধও করি নাই। তাহলে আমার ভিতরে কি বুজুর্গি আছে? আপনারা নবীর সাহাবী, আপনাদের জন্য দোয়া করব, আমার ভিতরে কি বুজুর্গি আছে? উমর ফারুক বলছে, ওয়াইস রে, আমার নবী বলছে যার উপরে মা রাজি হয়, তার উপরে আল্লাহ রাজি হয়ে যায়। তোর অন্য কোনো গুণ লাগবে না, যুদ্ধ লাগবে না, নবীর দেখাও লাগবে না, নবীর হাতে কলমাও পড়া লাগবে না, তোর মা তোর উপরে খুশি। আমার নবী বলছে, আল্লাহ তোর উপরে খুশি, তুই যা চাইবে আল্লাহ তোরে দিব, দোয়া কর। নবীর দুইজন সাহাবী হইয়া ওয়াজ করার মতো পাগলের কাছে দোয়া লইছে গেছে। ভালো লাগলো এবার শোনো, আল্লাহর নবী বলছে, জান্নাতি মানুষগুলা জান্নাতে যাইতে থাকবে, যাইতে থাকবে, যাইতে থাকবে। যেই মাত্র ওয়াজ করুনি আসবে, আল্লাহ বাধা দিব, তুই যাইতে পারতে না। ওয়াজ করুনি কিনারে দাঁড়ায় কানতে কানতে অস্থির হয়ে যাবে, ঝাড় ঝাড় করে কানবে, আল্লাহ নবীরেও দেখতে পারলাম না, বেহেশত বুঝে আমার যাওয়া হবে না। যাইতে যাইতে সব জান্নাতি মানুষ শেষ হয়ে যাবে। এবার আল্লাহ ওয়াজ করুনি রে কইব, ওয়াজ করুনি রে, চিরতরে বেহেশত থেকে বঞ্চিত করার লেগে তোরে বাধা দিছি না। আমি আল্লাহ চাই না তুই একলা একলা জান্নাতে চলে যাবে। এই যে দেখ, পিছন দিকে তাকায় দেখ, আমার বন্ধুর হাজার হাজার উম্মত জাহান্নামে যাইতেছে। আমি আল্লাহ চাই তোর উসিলা করে আমার বন্ধুর উম্মতকে আজকে মাফ করে দেব। তোর মা তোর জন্য দোয়া করে গেছে, আমি আল্লাহ তোর উপরে খুশি হয়ে গেছি, আজকে যা চাইবে আমি আল্লাহ দিয়ে দেব। ওয়াজ করুনি আঙ্গুল ঘোরা, আমার বন্ধুর উম্মতের দিকে আঙ্গুল ঘোরা, আজকে তোর আঙ্গুলের ইশারা আমার বন্ধুর যত উম্মতের উপরে পড়বে, সব জাহান্নামী উম্মত জান্নাতে দিয়ে দিব। ও কালাতুলির মুসলমান যুবকেরা, একটু হাতে পায়ে ধরে অনুরোধ করে যাইবা যান, নবীর সাহাবী উমর, নবীর সাহাবী আলী ওয়াজ করুনির মতো মানুষের কাছে দোয়া নিছে, কারণ তার মা তার উপরে খুশি। আল্লাহর নবী বলে, ওয়াজ করুনির আঙ্গুলের ইশারা আমার বন্ধুর কোটি কোটি উম্মত জান্নাতে যাবে, আমার নবীর উম্মত জান্নাতে যাবে। তুমি এত বড় বুজুর্গি নাই হইলা, আল্লাহর নবীর তাবি, নবীর সাহাবীর পরে হযরতে ওয়াজ করুনি, সে যদি মার সেবা করে, মারে খুশি করে, আল্লাহরে খুশি করে, হাজার হাজার নবীর উম্মত নিয়ে জান্নাতে যাইতে পারে, অন্তত তোমার মা সালমারে খুশি করে, তোমার বাবা আব্দুল কাদিরকে খুশি করে, অন্তত নিজের জন্য জান্নাতের দরজাটা খুলে নাও। কেলা কেলা পারবা, তুলে গাও। এবার শোনো আমার দয়াল নবীর কথা শোনো। নবী আমার সাহাবীদের সঙ্গে বসে কথা বলতেছে, দুইটা কথা আসছে। এক হাদিসে আসছে নবী আমার সাহাবীদেরকে নিয়ে কথা বলে, আরেক হাদিসে আসছে রাসূল একটা উট জব করছে নিজের হাতে। যেই নবীর বাড়ি ছিল না, ঘর ছিল না, একটা পয়সা ছিল না, সেই নবী মদিনায় রাষ্ট্র কায়েম করেছে, সারা দুনিয়াতে ইসলাম ছড়ায় গেছে। নবীর আনন্দ সীমা নাই, নিজের হাতে একটা উট জব করেছে। মদিনার মানুষের কাছে নবী গোশত বন্টন করতেছে, গোশতগুলি নিজের হাতে বন্টন করে দিতেছে। এমন যদি কেউ পারেন, আনন্দ লাগে না মনের ভিতরে? এই কথা কয় না, এরকম যদি পারেন আনন্দ লাগে না? এই টাইমে
একটা জীর্ণ শীর্ণ বুড়ি মহিলা, জীর্ণ শীর্ণ দুর্বল বুড়ি মহিলা উটের উপরে সওয়ার হয়ে নবীর দরবারে আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশত বন্টন বন্ধ করে দিছে, সাহাবাদের কথা বন্ধ করে দিছে। সাহাবাদেরকে ভেদ করে নবী বুড়ি মহিলাটার কাছে গেছে, দুইটা হাত বাড়ায় বুড়ি মহিলার কোলে নিয়ে আল্লাহ নবী মসজিদে নববীর ভিতরে ঢুকে পড়েছে। সাহাবারা দেখতেছে আল্লাহ নবীর মাথার পাগড়ি বুড়ির জন্য বিছনা বানাই দিছে, রসুলের উড়াত বুড়ির বালিশ বানাইছে। বুড়ি কথা বলতে পারে না, নবী আমার কান পাইতে বুড়ির মুখের সাথে কান মিলাই কথা শুনে উড়ায় উড়ায় খাওয়ায়, মুখটা মুচ্ছা দেয়। দীর্ঘ সময় ভাবে বুড়ির খেদমত করলেন। আবার বুড়ি বিদায় হয়ে যাবে, আল্লাহ নবী কুলে করে নিয়ে বুড়িটারে উঠে উপরে উঠাইয়া সালাম করে বিদায় দিয়েছে। বুড়ি যায়, নবী কান্দে, বুড়ি যায়, নবী কান্দে। আল্লাহ রসুলের সাহাবী বুড়ি এবার পাহাড়ের টানিয়ে চলে গেছে। নবীজি আবার আসছে সাহাবাদের কাছে, সাহাবারা লক্ষ্য করতেছে, হায় হায় রে, এত দামি বুড়ি কে গো, যার জন্য রসুলের পাগড়ি বিছনা হয়ে গেল। দুনিয়ার মানুষ নবীর খেদমত করে, এত দামি বুড়িকে যার নবী খেদমত করে, নবীর শরীরে মশাও হয় না, এই বুড়িকে যে নবীর শরীরে দেলান বালিশ বানায়। রসুলের কাছে সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একটা কথা না জিজ্ঞাসা পারি না। বলে কি? বলে নবী গো, 24,000 বার জিবরিল ফেরেশতা আসছে আপনার সামনে, কোনদিন তো জিবরাইলের জন্য বিশ্ব নবীর পাগড়ি বিছনা হলো না। এই বুড়ি মহিলাটা কে গো, যার জন্য বিশ্ব নবীর পাগড়ি বিছনা হয়ে গেল, রসুলের উরাত বালিশ হয়ে গেল। দুনিয়ার মানুষ নবীর খেদমত করে, এই বুড়ি কে গো, বিশ্ব নবী যার খেদমত করে, বুড়ি কে? বুঝতেছো তোমরা? আল্লাহ নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, ও আমার সাহাবারা রে, আল্লাহ যত হুকুম করেছে সব আমি করে করে দেখাইছি, একটা কাম করে দেখাইতে পারলাম না। মা জন্মের আগে বাবা মারা গেছে, অকালে মা আমেনা মারা গেছে, মা বাবার খেদমত কেমন করে করতে হয় এটা আমি তোমরা করে দেখাইতে পারলাম না। আজকে শুধুমাত্র একটু নমুনা দেখাইলাম। ও সাহাবারা, এই যে জীর্ণ শীর্ণ বুড়ি দুর্বল মহিলা